মর্নিং এভরিওয়ান। আজকে লজিক গেট ও কম্বিনেশনাল সার্কিটের যে প্রশ্নগুলো দিয়েছিলাম ক্লাসের মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি 4 to 10 ডিকোডার বা বাইনারি টু ডেসিমেল ডিকোডার। আমরা আগেই দেখেছি ডিকোডারের কাজ হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করা। যেহেতু বাইনারি থেকে ডেসিমেল ডিকোডার, তাহলে ইনপুট হবে 4টি। কেন 4টি ইনপুট হবে? তার কারণ হচ্ছে 9 ডেসিমেলের 9 হচ্ছে 9, তার বাইনারি সংখ্যা কত? 1001। কটা ডিজিট হচ্ছে? 4টে ডিজিট, তাই সর্বাধিক 4টে বিট হচ্ছে, তাই ইনপুট সংখ্যা হবে 4টে। আউটপুট সংখ্যা 0 to 9 অর্থাৎ 10টি। যদিও ডিকোডারের আউটপুট 2 to the power 4 অর্থাৎ 16টি হওয়ার কথা, 16টি হবে, তো আমাদের 16 পর্যন্ত আউটপুটগুলো লাগবে না। যদি 16 পর্যন্ত আউটপুটগুলো আমরা নিই তাহলে ডেসিমেল বাইনারি থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট হবে। তাহলে তাকে বলা হবে 4 to 16 ডিকোডার বা বাইনারি টু হেক্সাডেসিমেল ডিকোডার। তাহলে ব্লক ডায়াগ্রাম WXYZ ইনপুট, আউটপুট হচ্ছে D0 D1 D2 থেকে D9 পর্যন্ত। ট্রুথ টেবিল কি হবে? 4টে WXYZ ইনপুট, আউটপুট হবে D0 থেকে D9। 0 0 0 0 হলে D0 আউটপুট, 0 0 0 1 হলে D1 আউটপুট। এইভাবে 9 হচ্ছে 1 0 0 1, তখন D9 আউটপুট আসবে। এভাবে লজিক এক্সপ্রেশন আমরা তৈরি করেছি। D0 এর জন্য W বার, X বার, Y বার, Z বার। কেন? ওই D0 ঘরে 1 আছে, সেই 1-এর করসপন্ডিং ইনপুট হচ্ছে 4টে 0, অর্থাৎ 0 এর কমপ্লিমেন্ট মিন টার্ম নিলে কি হয়? W বার, X বার, Y বার, Z বার। একই রকমভাবে D9 হবে W X বার, Y বার, Z, W X বার, Y বার, Z। এবার লজিক সার্কিট প্রথমে W বার নট গেট দিয়ে আমরা টেনে নেব, X X বার, Y বার, Z বার। এরপরে D0 জন্য মিন টার্ম কত হচ্ছে সেটা লিখে নেব, তারপরে এভাবে কানেকশান করব। D1 একই রকমভাবে D9 পর্যন্ত আমরা আউটপুটের কম্বিনেশনগুলো লিখে নেব। এবারে D9 হচ্ছে W X বার, Y বার, Z, সেইভাবে আমরা কানেকশান করব। এই গেল 4 to 10 অর্থাৎ বাইনারি টু ডেসিমেল ডিকোডার, ডেসিমেল টু বাইনারি এনকোডার অর্থাৎ 10 to 4 এনকোডার। এটা বাইনারি টু ডেসিমেল ডিকোডারের অপোজিট। এই সার্কিটের কাজ হবে 0 to 9 ডেসিমেল সংখ্যার বাইনারি আউটপুট নির্ণয় করা। ইনপুট 10টি, আউটপুট হচ্ছে 4টি। 10টি ইনপুট 0 to 9 ডেসিমেল সংখ্যাগুলোর ভ্যালু 0 to 9, আর 4টে আউটপুট WXYZ। 4টে আউটপুট কেন? কারণ 9 এর সর্বাধিক বাইনারি ডিজিট কত হচ্ছে? 4, বা 9কে বাইনারি করলে 4টে ডিজিট হয়, তাই আউটপুট হবে 4। ট্রুথ টেবিল আমরা আগে যেভাবে ট্রুথ টেবিল দেখেছিলাম একই রকমভাবে I0 থেকে I9 পর্যন্ত কোনাকুনি 1 বসবে, আর এখানে 9 পর্যন্ত ডেসিমেল ভ্যালুর বাইনারি ফর্মটা আমরা আউটপুট ঘরে বসাবো। লজিক এক্সপ্রেশন
লজিক এক্সপ্রেশন হবে জেড এর ঘরে যেখানে যেখানে 1 আছে তার করসপন্ডিং ইনপুট 1 কোন কোন ঘরে আছে দেখে নেব। যেরকম জেড এর ঘরে প্রথম 1 আছে এইখানটায়, এর করসপন্ডিং ইনপুট হচ্ছে i1, তাহলে জেড এর প্রথম i1 আমরা লিখেছি, প্লাস আর কোথায় আছে নেক্সট 1 আছে এখানটায়, তার করসপন্ডিং ইনপুট হচ্ছে i3, এভাবে আমরা i3 লিখেছি। এরকম i5 i7 i9 পাঁচটা মিন টার্ম হচ্ছে, পাঁচটা টার্ম হচ্ছে, অর্থাৎ জেড এর সঙ্গে i1 i3 i5 i7 i9 কানেকশন থাকবে। y এর জন্য কোন কোন ইনপুটগুলো 1 হচ্ছে, i এর 1 এর জন্য এইখানে 1 আছে, এখানে আছে i2 i3, তারপরে i6 i7। y এর ঘরেও একই রকমভাবে চারটা ইনপুটের সঙ্গে কানেকশন থাকবে, i2 i3 i6 i7। এক্সও চারটে, i4 i5 i6 i7। আর জেড এর ডব্লিউর জন্য হচ্ছে i8 i9। এবারে লজিক সার্কিটটা আমরা আঁকবো। আগেই বলেছিলাম এনকোডার ইনপুটগুলোর মধ্যে একটা ইনপুট আমরা কাজে লাগাবো, বা একই টাইমে একটার বেশি ইনপুট আমরা ব্যবহার করতে পারবো না, সেই জন্য এখানে সুইচের সিম্বল দিয়ে দেখানো হয়েছে। i0 প্রেস করলে i0 সঙ্গে কারো কানেকশান নেই, তাই চারটা জিরো শো করবে এখানে, অর্থাৎ জিরো মানে লো, কারো কানেকশান যদি না থাকে তাহলে এখানে কি হবে, জিরো বোঝাচ্ছে। মনে করো এটা চারটা এলইডি, আর এগুলো হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে। i0 প্রেস করলে কারোর সঙ্গে কানেকশান নেই, তাহলে চারটা বাল্বই বন্ধ থাকবে, লো অর্থাৎ জিরো। এবার i1 যদি প্রেস করি, কোন বাল্বটা, এগুলো মনে করো চারটে বাল্ব, তাহলে i1 প্রেস করলে একমাত্র জেড এর লাইটটা জ্বলবে, তাহলে কি হচ্ছে 0 0 0 1। i2 প্রেস করলে y এর লাইনটা কানেকশন, y এর এলইডি কানেকশন আছে, অর্থাৎ y এর ঘরটা লাইট জ্বলবে, y এর এলইডিটা, তাহলে কি হচ্ছে 0 0 1 0। একই রকমভাবে i3 0 0 1 1, i9 হচ্ছে 1 0 0 1, ডব্লিউর সঙ্গে কানেকশান আছে আর জেড এর সঙ্গে কানেকশান আছে, তাই 9 প্রেস করলে 1 0 0 1। এইভাবে হচ্ছে আমরা কানেকশান করলাম। এটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি এনকোডার। এবারে টেক্সট বইয়ের যে অনুশীলনী আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ একের দাগে রয়েছে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে অ্যান্ড অর ও নট ফাংশনগুলিকে বলা হয় গেটস, লজিক গেটস, বুলিয়ান অ্যালজেব্রা, ফাংশন। তাহলে এগুলো হচ্ছে লজিক গেটস, তাই অ্যান্ড অর নট লজিক গেটস বা বেসিক গেট হতে পারে। দুই দেখ, ইলেকট্রনিক সার্কিটে দুইটি বা তার অধিক সুইচ শ্রেণীর সমবায়ে যুক্ত থাকে তাকে প্রকাশ করা হয় অ্যান্ড ফাংশন দ্বারা, অর ফাংশন দ্বারা, ন্যান্ড ফাংশন দ্বারা, নট ফাংশন দ্বারা। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে অ্যান্ড, অর্থাৎ 1 1 থাকলে 1 হয় আর বাকি সব ক্ষেত্রে 0, তাই হচ্ছে অ্যান্ড গেট শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আর অর হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। ইলেকট্রনিক সার্কিটে কখন অর ফাংশন দ্বারা প্রকাশ করা হয়, সুইচ সমান্তরালভাবে যুক্ত, সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত, ইনপুট আউটপুটের বিপরীত হলে সুইচ শ্রেণী ও সমবায়ে উভয় যুক্ত, তাহলে এটা সমান্তরাল অর্থাৎ প্যারালাল কানেকশান, তাই অর গেটকে প্রকাশ করার জন্য প্যারালাল কানেকশানের প্রয়োজন, তাহলে এর দাগে উত্তর হবে 4। নট ফাংশনের ক্ষেত্রে সর্বদাই ইনপুট আউটপুটের কমপ্লিমেন্ট অর্থাৎ বিপরীত হয়, এটা তোমরা সবাই জানো। 5 দেখ, অ্যান্ড অর এবং নট গেটের সমন্বয়ে ড্যাশ গেট তৈরি হয়। নট গেট, নর গেট,
এক্সওর গেট, ন্যান্ড গেট, অ্যান্ড অর নট, তিনটি গেট প্রয়োজন। এক্ষেত্রে এক্সওর হবে, তার কারণ হচ্ছে কি এক্সওর গেটের আউটপুট হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। তাহলে এক্ষেত্রে এক্স আর ওয়াই কমপ্লিমেন্টের মধ্যে গুণ হচ্ছে, গুণ করার পরে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এগুলো যোগ হচ্ছে, তাহলে অর গেট। অ্যান্ড অর আর নট, নট তো আছেই, কমপ্লিমেন্টও আছে, তাই এক্স অর হবে। এক্স ওর গেটের সঙ্গে নট গেট যুক্ত হয়ে কোন গেট তৈরি হয়? এক্স ওর গেটের কমপ্লিমেন্ট অর্থাৎ নট করলে এক্স নর হয়, আর ডি এর দাগের হবে। নিচের কোন দুটি ইউনিভার্সাল গেট? ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট, তোমরা সবাই জানো, তাহলে এর দাগের হবে। ন্যান্ড গেটের ইনপুটগুলির পরিবর্তে যদি কোনো পরিপূরক ব্যবহার করা হয় তাহলে ন্যান্ড গেট কোন গেটের মতো কাজ করবে সেটা বলতে হবে। অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট হয় ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কমপ্লিমেন্ট হয় অ্যান্ড গেট, তাহলে ক্ষেত্রে আউটপুট হবে অ্যান্ড গেট। নর গেটে দুটি ইনপুট এ ও বি থাকলে আউটপুট হবে, নর গেটের আউটপুট কি এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, তাই এর দাগটা হবে। এসওপি ও পিওএস অপারেশন এর ক্ষেত্রে ড্যাশ ব্যবহৃত হয়? লজিক সার্কিট, লজিক গেট, টু লেভেল সার্কিট, গেটস। তাহলে টু লেভেল সার্কিট অবশ্যই হবে, কেন না ইনপুট দুটি গেটের মধ্য দিয়ে আউটপুটে যায়, তাই এটা টু লেভেল সার্কিট হবে। এসওপি এর পূর্ণ নাম সাম অফ প্রোডাক্ট, নিচের কোনটি নর গেট নয়? এ দাগের নর গেট, বি দাগের হচ্ছে অরের কমপ্লিমেন্ট, এটাও নর গেট, এটা ন্যান্ড গেট, তাহলে এটা নর গেট নয়, তাহলে সি দাগেরটা হবে। অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার হলো লজিক সার্কিট, লজিক গেটস, কম্বিনেশনাল লজিক সার্কিট, সার্কিট। অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার হলো কম্বিনেশনাল লজিক সার্কিট। যে কম্বিনেশনাল লজিক দ্বারা দুটি বাইনারি বিটকে যোগ করা যায় সেটি হলো অ্যাডার, সেটি হলো হাফ অ্যাডার, কারণ হাফ অ্যাডারে দুটি বাইনারি বিটকে যোগ করা হয়। 15 দাগে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণায়ককে বলে সাবট্রাক্টর। কোনটি ফুল সাবট্রাক্টরের কাজ? তাহলে ফুল সাবট্রাক্টরের কাজ হচ্ছে বিয়োগফল নির্ণয় করা, 3 বা তার বেশি সংখ্যার বিয়োগফল নির্ণয় করে, তাহলে এর দাগের হবে। 4 বিট অ্যাডার সার্কিট যে কোনো ব্লকের ক্যারি আউটটি পরের ব্লকের ড্যাশ হয়, পরের ব্লকের ক্যারি ইন হয়, অর্থাৎ ডি এর দাগের। 4 বিট সাবট্রাক্টর সার্কিটের আউটপুটের সংখ্যা এখানে 4টি হবে, তার কারণ হচ্ছে এখানে ক্যারি থাকে না। 4 বিট যদি অ্যাডার সার্কিট হতো তাহলে 5টি হতো, কারণ একটি ক্যারি থাকতো, যেহেতু বিয়োগ করা হচ্ছে কোনো ক্যারি থাকে না, তাই বি এর দাগের উত্তর হবে 4টি। 4x1 মার্কসের ক্ষেত্রে ইনপুট ও আউটপুট লাইনের সংখ্যা হলো 4টি হবে ইনপুট, 1টি হবে আউটপুট, অর্থাৎ এ। একটি ইনপুট ও 4টি আউটপুট লাইন বিশিষ্ট কম্বিনেশনাল লজিক সার্কিট হলো কি হবে? একটি ইনপুট 4টি আউটপুট, এটা ডিমাল্টিপ্লেক্সার, তাহলে 1x4 ডিমাল্টিপ্লেক্সার। ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক কত সংখ্যক আউটপুট লাইন হবে? তাহলে 2 টু দি পাওয়ার n, 2 এর পাওয়ারে হবে 2 টু দি পাওয়ার n। কোনো ডিকোডারের ইনপুট বিটের সংখ্যা 3 হলে আউটপুট লাইনের সংখ্যা কত হবে? ইনপুট যদি 3 হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। এনকোডারের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইনের জন্য কত সংখ্যক আউটপুট লাইন থাকে? এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট লাইন থাকে। ডেসিমেল থেকে বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল থাকে কতগুলো? ডেসিমেল থেকে বাইনারি এনকোডার 10টি হবে ইনপুট, আউটপুট হবে 4টি, তাহলে এক্ষেত্রে 4 হবে ডি। 8টি ইনপুট
সিগন্যাল, 3টি আউটপুট লাইন ও OR গেটের সমন্বয়ে গঠিত হয় অক্টেল টু বাইনারি এনকোডার। ফুল অ্যাডার সার্কিটে সামের বুলিয়ান এক্সপ্রেশনটি হলো x XOR y XOR ci। হাফ সাবট্রাক্টর সার্কিটে বোরো এর বুলিয়ান এক্সপ্রেশনটি কী হবে? x বার y। মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজনীয় নয়? তাহলে মাল্টিপ্লেক্সারের জন্য কোন গেটটি লাগে না? নট প্রয়োজন, OR প্রয়োজন, তাহলে অ্যান্ড গেটটা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে প্রয়োজন, তাহলে এক্ষেত্রে সবগুলোই কিন্তু প্রয়োজন হবে। 8:1 মার্কসের সিলেকশন লাইন কত হবে? 8কে 2-এর পাওয়ারে সাজালে 2 টু দি পাওয়ার 3 হয়, তাহলে সিলেক্ট লাইন হবে 3টি, অর্থাৎ বিয়ের দাগের। 1:4 ডিমার্কস এর আউটপুট লাইন 4টি হবে। 3x8 ডিকোডার এর ইনপুট লাইনের সংখ্যা হবে 3টি ইনপুট 8টি আউটপুট, তাই ইনপুট লাইন হবে 3টি। ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করার জন্য কি কম্বিনেশন লজিক সার্কিট প্রয়োজন? ডেসিমেল থেকে বাইনারি মানে হচ্ছে বাইনারি নাম্বারের এনকোডারের কাজ বাইনারি কনভার্ট করা, তাহলে ডি এর দাগটা হবে এনকোডার। একটি ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিটে কয়টি আউটপুট লাইন থাকে? ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ 10 to 4 এনকোডার, অর্থাৎ আউটপুট লাইন হবে 4টি। একাধিক ইনপুট ও একটিমাত্র আউটপুট যুক্ত লজিক সার্কিট হলো মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট থাকে, একটি আউটপুটে যায়। 3টি চলরাশিযুক্ত OR গেটের ট্রুথ টেবিলে রো এর সংখ্যা হবে কটি? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি।